ভারতীয় আধিপত্যবাদ রিলেটেড কোনো বই বা ভারতীয় আধিপত্যবাদের এগেনস্টে কোনো বই অন্তত আমি দেখিনি। বাট আজকের বইমেলা হচ্ছে আমরা এটা জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আশাব্যঞ্জক আমাদের জন্য। কারণ হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে কখনো আধিপত্যবাদের মধ্যে থাকতে চাই না। তো এই ধরনের বই হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে মানে সচেতনতা সৃষ্টি করবে, যারা হচ্ছে বইপ্রেমী আছে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। এখানে হচ্ছে অনেক ধরনের আমরা বই দেখতে পেয়েছি, যেমন হচ্ছে ইসলামী হিস্ট্রি রিলেটেড বই, লাইক হচ্ছে আপনার একেবারে সন্ধিক্ষণ থেকে শুরু করে আজকে পর্যন্ত যত ইসলামিক বিপ্লব এবং ইসলামিক যে গণতন্ত্রের বর্তমান যে একটা ডিফারেন্স আছে খিলাফতের সাথে, সেই রিলেটেড বই এখানে দেখলাম। পাশাপাশি নবী রাসূলগণের ইতিহাস, পাশাপাশি সাহাবীদের ইতিহাস, সবগুলো বই এখানে মোটামুটি কভার আপ করেছে। এবং বাংলাদেশের ইতিহাসের যে বিষয়টা এবং হচ্ছে সমাজতন্ত্র বিভিন্ন মতবাদের যে বিষয়টা, ওই রিলেটেড বইগুলো সেখানে আমরা দেখতে পেয়েছি। এবং পাশাপাশি একটা বিষয় হচ্ছে আমাকে খুব মানে আকর্ষণ করলো, যে ভারতীয় রয়ের কীভাবে হচ্ছে কাজ পরিচালনা করে, এই রিলেটেড বই হচ্ছে এই প্রথম আমি এখানে দেখলাম। সেটা হচ্ছে টিএসসিতে। এর আগে হচ্ছে আমাদের এবিএস একটা বইমেলা হয়েছে, বাট সেখানে এরকম কোনো আমরা বই দেখতে পাইনি। বাট হচ্ছে টিএসসিতে এরকম একটা বই আসলে আমাদেরকে আশ্চর্যজনক করছে। কারণ এর আগে যত বইমেলা হলো, লাইক হচ্ছে আপনার বাংলা একাডেমির ওইখানে, এরকম বই কোথাও পাওয়া যায়নি। ভারতীয় আধিপত্যবাদ রিলেটেড কোনো বই বা ভারতীয় আধিপত্যবাদের এগেনস্টে কোনো বই অন্তত আমি দেখিনি। বাট আজকের বইমেলা হচ্ছে আমরা এটা জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আশাব্যঞ্জক আমাদের জন্য। কারণ হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে কখনো আধিপত্যবাদের মধ্যে থাকতে চাই না। তো এই ধরনের বই হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে মানে সচেতনতা সৃষ্টি করবে, যারা হচ্ছে বইপ্রেমী আছে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। পাশাপাশি এবার যেহেতু হচ্ছে বইমেলা হয়নি, তো আশা করি এই বইমেলাটা হচ্ছে যারা মানে অধিক বইপ্রেমী আছে তাদের মনের খোরাক কিছুটা হলেও মিটাবে আর কি। দুটো বই নিয়েছি, একটা হচ্ছে প্রোটোকলস অফ জার্নালিজম, মোহামিন পাটোয়ারি ভাইয়ের লেখক। মোহামিন পাটোয়ারি ভাইয়ের লেখা একটা বই, প্রোটোকলস অফ জার্নালিজম। আর আরেকটা বই নিয়েছি হচ্ছে আইএসআইএসের উপর লেখা, ইনসাইড দি আর্মি অফ টেরর। আর মোটামুটি যদি বলতে চাই, আয়োজনটা ছোটোর মধ্যে বেশ সুন্দর, অ্যান্ড এটার প্রচারণা বেশ কয়েকদিন ধরে চলছে। তো আমার একটা ইন্টারেস্ট ছিল যে আমি এখানে এসে আসলে দেখবো, বাট ভার্সিটি না থাকার কারণে, ফিল্ডের কারণে এখানে আর আসা হয়নি। তো আজকে লাস্ট দিন, তো আজকে বাধ্য হয়ে আসতেই হলো। মানে আসার পরে বেশ ভালো লাগতেছে যে একটা বইয়ের সমারোহ। তার থেকে বড় কথা হচ্ছে বইয়ের কন্টেন্ট যদি আমি একটু বলি, এখানে মোটা দাগে হচ্ছে বিশ্ব রাজনীতি এবং ইতিহাস এবং ধর্ম নিয়ে বইগুলো কম্পারেটিভলি বেশি। আমি এখানে ফিকশন খুব একটা দেখি নাই, একটু কম, যেটা অ্যাকচুয়ালি নামের সাথে যায়। যেহেতু আমি হাদি ভাইয়ের কথা বলতেছি, এখানে হাদি ভাইকে ট্রিবিউট করেই মূলত এই আয়োজনটা। তো ওনার সাথে যেহেতু হচ্ছে ধর্ম, বিশ্ব রাজনীতি এবং ইতিহাস যায়, এবং সেটা নিয়েই একটা আয়োজন, তো যারা এটার আয়োজক তাদেরকে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাতে হয় যে তারা এই প্রকাশনীগুলোর কাছে রিচ করেছে। আমি কিনেছি রমাদান নামক একটি বই, লেখক হচ্ছে আলী আহমদ মাবরুর। তো সামনে রমজান মাস আসতেছে, এই তিনটে বই আমি আমার দাদির জন্য কিনেছি আর কি, আমার জন্য একটা বইও না। তো প্রথম বইটা হচ্ছে রমজান বিষয়ক, তারপর যে কিছু হচ্ছে ইমানের গল্প, এইটা হচ্ছে যে আপনার বিভিন্ন ছোট 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 গল্প আছে, গল্পের মধ্যে তারপর হচ্ছে প্রিয়তমা, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে স্ত্রীরা ছিলেন ওনাদের যে কাহিনী, তাছাড়া আরও বিভিন্ন সাহাবীগণ যারা ছিল মহিলা, তাদের গল্প এখানে আছে। ভালোই লাগে এরকম মেলায় আসে বই কিনতে। এখানে তো সব তো ইসলামী সাহিত্য বিষয়ক বই দেখলাম বা ইসলামিক টাইপের বই, কিন্তু এটা কি এটা শহীদ ওসমান হাদির স্মরণে এটা যেহেতু করা হয়েছে, যদি সব যদি ইসলাম বই না থাকে, যদি ফিকশনাল বই থাকতো বা আরও অন্য ধরনের বই থাকতো, তাহলে হয়তো আরও ভালো লাগতো।